আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা পাঠ্য বইয়ের নমুনা প্রশ্ন উত্তরে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আমরা দেখি। প্রথমে এক নম্বর প্রশ্নটা। আচ্ছা দেখো, 1 নম্বর প্রশ্নটা যে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এর রচয়িতা কে? কি যে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এর রচয়িতা হচ্ছে মূলত কি যে আব্দুল গাফফার চৌধুরী, আলাউদ্দিন আজাদ নাকি জহির রায়হান। তো এটা দেখো, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এটা হচ্ছে কি একটা হচ্ছে কি যে গান ছিল। তো এই রচয়িতা ছিল মূলত আব্দুল লতিফ। কে ছিল? আব্দুল লতিফ। এরপরে নিচের উদ্দীপকটি পড়ে 1, 2 এবং 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। দেখো বলতেছে, রিফাত 21শে ফেব্রুয়ারি সহপাঠী এবং শিক্ষকদের সাথে শহীদ মিনারে ফুল দিতে যায়। সে উপলব্ধি করে শিক্ষক এবং শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ পরম শ্রদ্ধা ভরে এই দিনটি কি করে? উদযাপন করে। এখন বলতেছে 2 নম্বর প্রশ্নটা, যে শহীদ মিনারের ফুলদানের মাধ্যমে রিফাতের আচরণে প্রকাশ পেয়েছে কি? 1 নম্বর যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, 2 নম্বর কি শিক্ষকদের খুশি করা, নাকি 3 নম্বর মাতৃভাষার প্রতি শ্রদ্ধা। তো মূলত এখানে প্রকাশ পেয়েছে দেখো যে এটা বাদে। তো শিক্ষকদের এখানে খুশি করা হয় নাই, মূলত এখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে এবং মাতৃভাষার প্রতি কি শ্রদ্ধা জানানো হয়েছে। তাহলে কি এখানে 1 এবং 3, আচ্ছা 1 এবং 3 আছে মূলত কি খতে। এরপরে 3 নম্বর প্রশ্নটা দেখো, যে রিফাতের উপলব্ধির পিছনে যে মূল্যবোধ প্রতিফলিত হয়েছে তা হলো কি? রিফাতের উপলব্ধির পিছনে জাতীয় চেতনার প্রতি, নাকি অনুকরণ করার মানসিকতা, নিজ ভাষার প্রতি মমত্ববোধ, নাকি নিজের ভাষাকে সর্বশ্রেষ্ঠ মনে করা। এখন দেখো এখানে মূলত দেখো যে নিজ ভাষার প্রতি মমত্ববোধ প্রকাশ পেয়েছে। কি? নিজ ভাষার প্রতি মমত্ববোধ প্রকাশ পেয়েছে। এরপরে 4 নম্বর, যে নিচের কোন আন্দোলনে শিক্ষক শিক্ষার্থী প্রাণদান করেছিল। দেখো যে শিক্ষক এবং শিক্ষার্থী দুজনেই কি প্রাণদান করেছিল। তো এরা আমরা বলতেছি মূলত ভাষা আন্দোলনে। কোন আন্দোলনে? ভাষা আন্দোলনে। তো দেখো এর মাধ্যমে আমরা কি নমুনা প্রশ্ন উত্তরে কি সংক্ষিপ্ত অনুশীলনীর হচ্ছে কি বহু নির্বাচনে আলোচনা করলাম। তো পরবর্তীতে তোমার সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।